আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা তাজবিদ শিক্ষা থেকে তাউজ এবং তাসমিয়া পড়ার নিয়ম কানুন জানব। আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি ইলমে তাজবিদ সম্পর্কে, আমরা দ্বিতীয় ভিডিওতে আলোচনা করেছি লাহন সম্পর্কে। আমরা আজকে তৃতীয় ভিডিওতে আলোচনা করব তাউজ এবং তাসমিয়া নিয়ে। আমি আবারও বলতেছি, এগুলো ভালো করে শিখতে হলে, জানতে হলে, বুঝতে হলে আপনাকে শব্দের অর্থ জানতে হবে। ইলিম অর্থ জ্ঞান, তাজবির অর্থ সুন্দর, লাহন অর্থ বুল, তাউজ অর্থ বিসমিল্লাহ এবং তাসমিয়া অর্থ তাউজ অর্থ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং তাসমিয়া অর্থ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা জানতে চাচ্ছি তাউজ ও তাসমিয়া পড়ার নিয়ম। তাউজ ও তাসমিয়া পড়ার নিয়ম 8 নম্বর পৃষ্ঠায়। তো আমরা চলে গেলাম হুকমুত তাউযু ওয়াত তাসমিয়া। হুকমুত তাউযু ওয়াত তাসমিয়া অর্থাৎ এখানেই হচ্ছে একটি পৃষ্ঠার মধ্যেই তাউজ এবং তাসমিয়া পড়ার নিয়ম সীমাবদ্ধ করে দিয়েছে। তো এখানে আছে কোরআন তিলাওয়াতের শুরুতে তাউজ ও তাসমিয়া পড়া। কোরআন শরীফ তিলাওয়াতের পূর্বে সব সময় তাউজ, অর্থাৎ কোরআন মাজিদ তিলাওয়াত করার পূর্বে সব সময় তাউজ অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া জরুরি। এবং বিসমিল্লাহ সম্পর্কে কয়েকটি নিয়ম রয়েছে। প্রথম নিয়ম হচ্ছে সূরার প্রথম থেকে তিলাওয়াত শুরু করলে বিসমিল্লাহ পড়তে হবে। এবং দ্বিতীয় নিয়ম হচ্ছে তিলাওয়াত করতে করতে এক সূরা শেষ করে অন্য সূরার শুরুতে এবং বিসমিল্লাহ পড়া প্রয়োজন। তিলাওয়াত করতে করতে যদি কোনো সূরা এসে যায় তাহলে সেই সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া প্রয়োজন, কিন্তু সূরা বারাতের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে না। তৃতীয় নিয়মটি হচ্ছে কোনো সূরার প্রথম থেকে না পড়ে মাঝখান থেকে পড়া শুরু করলে বিসমিল্লাহ পড়া জরুরি নয়, তবে এক্ষেত্রে তাউজ পড়তে হবে। কোনো সূরার মধ্যখান থেকে তেলাওয়াত শুরু করলে বিসমিল্লাহ না পড়লেও চলবে, কিন্তু আউযুবিল্লাহ কিন্তু পড়তেই হবে। সূরা বারাতের মাঝখান হতে তিলাওয়াতের সময় বিসমিল্লাহ পড়া যায়। আমি সর্বনিয়ম বলতেছি, যে কোনো সূরার শুরুতে বিসমিল্লাহ পড়বেন এবং মধ্যখান থেকে শুরু করলে আউযুবিল্লাহ পড়বেন, আর বিসমিল্লাহ পড়লেও চলবে, না পড়লেও চলবে। এখন আসুন আমরা অনুশীলন থেকে জেনে নেই তাউজ কখন পড়ব। তাউজ পড়ব যখন আপনি কোনো সূরা মধ্যখান থেকে শুরু করবেন, তখন তাউজ পড়তেই হবে। আর যদি প্রথম তিলাওয়াত শুরু করেন তাহলে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়তে হবে। আর যদি পড়তে পড়তে সূরা এসে যায় তাহলে শুধুমাত্র বিসমিল্লাহ পড়বেন। আর যদি পড়তে পড়তে সূরা বারাত এসে যায় তাহলে বিসমিল্লাহ না পড়বেন। এখন আপনাদেরকে একটা খুবই অলৌকিক একটা বিষয় জানিয়ে দেই। কোরআন মাজিদের মধ্যে সূরা হচ্ছে 114টি, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম কতটি? এখন এখানে সূরাতুল বারাতের শুরুতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম নাই, তাহলে এটা হচ্ছে একটা সূরা। তাহলে এর মানে বোঝা যাচ্ছে 113টি সূরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, একটির মধ্যে নাই। হ্যাঁ, ঠিক আছে, কথাটা সম্পূর্ণ ঠিক। বাট একটা সূরার মধ্যে 2টা বিসমিল্লাহ আছে। সেই সূরাটা হচ্ছে সূরা নামল। সূরা নামলের শুরুতে আপনার কয়েক রুকুর মধ্যখানের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা পাবেন। এটি 19 নম্বর পারার আপনার 18 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন মাজিদ অনুসারে। তো আজকে আমরা শিখলাম এবং জানলাম আউযুবিল্লাহ কখন পড়তে হয়। আবার আমরা একটু সামারি করে নেই যে কোরআন মাজিদ তিলাওয়াত করার শুরুতে তাউজ ও তাসমিয়া পড়া, অর্থাৎ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া জরুরি। বিসমিল্লাহ সম্পর্কেও কয়েকটি নিয়ম আছে। এখানে শুরুতেই বলছে কি আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়া। এবং যদি আপনি বিসমিল্লাহ শুরুতেই প্রথম তিলাওয়াতে না পড়েন
তাহলে এটি সম্পূর্ণ হবে না। এজন্য সম্পূর্ণ করার জন্য আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ প্রথম শুরুতেই পড়বেন। আর পড়তে পড়তে সূরা এসে গেলে বিসমিল্লাহ পড়বেন, পড়তে পড়তে বারাত এসে গেলে বিসমিল্লাহ না পড়বেন, এবং তেলাওয়াতের সূরার মধ্যখান থেকে তেলাওয়াত শুরু করলে শুধু আউযুবিল্লাহ পড়া জরুরি, বিসমিল্লাহ পড়া জরুরি না। তাহলে আমরা চতুর্থ ভিডিওতে আমরা শিখব মাখরাজ সম্পর্কে। অবশ্যই আপনারা এই প্লেলিস্ট সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন শুরু থেকে, তাহলে যে সমস্ত বিষয় আদি আমরা পিছনে পড়েছিলাম সেগুলো ইনশাল্লাহ মিস হবে না। আর ভালো করে শেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্লেলিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি তাজবিদ শিখে যেতে পারেন। আর তাজবিদ শিখে গেলেই কোরআন মাজিদ সুন্দর করে পড়বেন। এবং মনে রাখবেন ইলমুত তাজবিদ এর অর্থ হচ্ছে সুন্দর করে কোরআন মাজিদ শেখার জন্য তাজবিদ শিক্ষা গ্রহণ করো। তাজবিদ মানেই হচ্ছে সুন্দর। ভিডিওটি আজকে এখানে শেষ করে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।